আমরা আগের ভিডিওতে ইনভেন্টরি আইটেম দেখিয়েছিলাম এগুলো অ্যাড করে। এখন আমরা দেখাবো নন ইনভেন্টরি আইটেম, যা আমি এই এক্সেল শিটে আগেও দেখিয়েছিলাম, আমার কাছে এই শিটটাই ছিল। তো এবার আমি দেখাবো যে নন ইনভেন্টরি আইটেমের মধ্যে এগুলো কিভাবে আমরা কুইকবুকে অ্যাড করা যায়। তো এখন আমরা এক্সেল শিটে থেকে কুইকবুকে যেতে চাই। কুইকবুকে চলে আসলাম। আমাদের এইখানে নিউতে ক্লিক করলেই আমাদের আগের মতো নন ইনভেন্টরি আইটেম আসবে। আগের মতো আমরা এখানে নাম, এসকিউ, ক্যাটাগরি সব আমরা আগের মতো কি করতে পারবো, এখানে দিতে পারবো। আচ্ছা, প্রথমে আমি এক্সেল ফাইল থেকে তাহলে আমি নামটা নিয়ে আসি, এখানে কপি করে। ফাইবার অপটিক কেবল, এসকিউ আগের মতো FOC দিয়ে যেখানে একটা নাম্বার আমরা দিতে পারি 1002 দিলাম। এখন ক্যাটাগরি আমাদের এখানে তো তেমন পারচেজ অর্ডার ক্যাটাগরি আছে, যেহেতু ক্যাটাগরি নেই আমি নিউ ক্যাটাগরি দিয়ে এখানে সিলেক্ট করতে পারি। এটা কি হিসেবে আমি সিলেক্ট করতে চাই সেই নামই আমি এখানে দিতে পারি। আচ্ছা, এখানে আমি কি ক্যাটাগরিতে কি নাম দেব এটার, যেহেতু এটা ফাইবার অপটিক কেবল আর এর ডেসক্রিপশন আমি নিউ ক্যাটাগরি নামে হচ্ছে টেলিকমিউনিকেশন ইনস্টলেশন ম্যাটেরিয়াল নামে আমি যে কোনো একটা নামে সেভ করতে পারি। আমি ছোট হাতের হবে কমিউনিকেশন ইনস্টলেশন ম্যাটেরিয়াল নামে সেভ করতে পারি। ঠিক আছে, এই নামে আমি সেভ করলাম, আমার এটা এই নামে সেভ হয়ে গেল। আচ্ছা, ডেসক্রিপশন আমি কি দিব, যেহেতু এইটা ফাইবার অপটিক কেবল, এটা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করব। প্রথমে ফর ব্রডব্যান্ড ইউজ, এইটা দিলেও আমার কি হবে। এরপর সেলস প্রাইস রেট, তারপর হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট, কোন ক্যাটাগরিতে এখানে আমি দেব, এরপর ট্যাক্স দেব কিনা, আর পারচেস ইনফরমেশন, এইগুলো। ঠিক আছে, তো আমাদের এখানে এক্সপেন্স অ্যাকাউন্টে প্রথমে দেওয়া ছিল হচ্ছে পারচেসটা বসবে না, এখানে বসবে হচ্ছে কস্ট অফ সেল, কেননা এক্সপেন্স অ্যাকাউন্টে বসবে টেলিকমিউনিকেশন এক্সপেন্সের কস্ট অফ সেলটা বসবে, এটা হচ্ছে কস্ট অফ সেলের আন্ডারে। তো এটা আমি ক্লিক করে দিলাম। এরপর ইনক্লুডিং অফ পারচেস ট্যাক্স 20%। প্রিফার্ড সাপ্লায়ার, আচ্ছা সাপ্লায়ারের নাম যদি আমার আগেই চার্ট অফ অ্যাকাউন্টে সেট করা থাকে তাহলে ওটাই আমি দিব, আর যদি সেট না করা থাকে আমি অ্যাড নিউতে ক্লিক করে সেভ করব। টেলিকমিউনিকেশন সাপ্লায়ার, আমি একটা নাম দিলাম টেলিকমিউনিকেশন সাপ্লায়ার দিয়ে সেভ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সব ওপর থেকে শুরু করে নন ইনভেন্টরি ক্যাটাগরিতে সব কি করা হলো, সেভ করা হলো। এখন আমি সেভ এন্ড নিউতে ক্লিক করব। তাহলে আমার নন ইনভেন্টরি ফাইবার অপটিক্যাল কেবল সেভড। তো আমাদের এইখানে টেলিকমিউনিকেশন ইনস্টলেশন ম্যাটেরিয়ালটা এই যে F1002 এটা এখানে চলে এসেছে সবার লাস্টে, দেখুন যেটা আমি এতক্ষণ সেভ করলাম এটা। একইভাবে আমি যদি নিউতে যাই, আমরা ইনভেন্টরি দেখলাম আগে, নন ইনভেন্টরি দেখলাম, সার্ভিসটা বাদ দিলাম। বান্ডিলে যদি করি তাহলে ধরুন কথার কথা আমি এক্সেল শিট থেকে একটা আমি নাম
নিলাম বান্ডেলের জন্য। এই তো এসকিউ এটা ওই MCW এভাবে নিলাম, CW আর কোড হচ্ছে 3 দিলাম, পরেরটা দিলাম। ডেসক্রিপশনে এটা সেম দিলাম। আচ্ছা, এইখানে যদি আমি দিই, দেখুন আমার আগে যেগুলো ছিল ওখান থেকে এইটা একটা দিলাম, তারপর হচ্ছে এইটা একটা দিলাম। এখানে তৃতীয় চাইলে আমি তৃতীয় নাম্বারে কি অ্যাড করতে পারি। দেখুন আমার ইনভেন্টরি নন ইনভেন্টরির মধ্যে আর এখানের মধ্যে তফাৎটা কি। ইনভেন্টরি নন ইনভেন্টরিতে সব আলাদা আলাদা সেলস, আলাদা আলাদা টেক্সট, আলাদা আলাদা সব কিছু দিতে হয়। এখানে আমি টাকার অঙ্কটা না হয় নাই লিখলাম, এখানে যেহেতু আগেই দেওয়া আছে এটা লিখলাম না, এগুলো আগে যেহেতু আমার সেভ করা আছে। এখন 7 নিয়ে দিলে কি দেখি আমরা। আচ্ছা, এটা আমি যেহেতু আগে ইউজ করেছি তাই এটা পুরোটা দেওয়া যাবে না, আমি একটু কেটে দিই এটাতে, না এটা ডিস্টার্ব করছে। আচ্ছা, এখন আমাদের সেভ হয়ে গেছে। দেখুন বান্ডেল ম্যানস ক্রোনোগ্রাফ ওয়াজ সেভড। আচ্ছা, কোথায় গেল আমার বান্ডেলটা? এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা কোন টাইপের সেটা কিন্তু এখানে এই টাইপের এখানেই উঠবে। এটা ইনভেন্টরি, এটা হচ্ছে নন ইনভেন্টরি যেটা কিছুক্ষণ আগে করে দেখালাম, এটা হচ্ছে বান্ডেল। আমার যদি কোনো কিছু এখানে এডিট করতে হয় এখানে যে আমি আবার এডিট করতে পারবো। তো ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।